কেমন আছো সবাই? লিলিস ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ যাচ্ছি দীঘা বেড়াতে। এখন ভোর 4:22 বাজে। ট্রেনে করে যাব হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে গিয়ে তাড়াতাড়ি সাঁতরাগাছি লোকাল ধরবো বলে তাড়াতাড়ি করছি, কেননা আমরা তাম্রলিপ্তর টিকিটটা পাইনি। আর সেদিনকে না শুধু রোববার দিনই সানডে স্পেশাল একটা সাঁতরাগাছি থেকে একটা ট্রেন দীঘাতে যায়। সাঁতরাগাছি থেকে নেমেই দেখি কি না দীঘা ট্রেনটা দিয়ে দিয়েছে। আমরা দীঘার ট্রেনটা দেখি দাঁড়িয়েই আছে। তখন ওর টাইমটা হচ্ছে 8:10 যেহেতু ছাড়বে, এখনও ট্রেনটা দিয়ে দিয়েছে কিন্তু ছাড়েনি। আর ট্রেনে উঠে পড়ে দেখছি যে সিটটা কোথায় দিয়েছে। আমাদের সিটটা দেখি জানলার ধারে দিয়েছে নাকি। জানলার ধারে তো দিলে খুবই ভালো হবে, কিন্তু না, জানলার ধারে সিটটা পাইনি। জানলা বাদ দিয়ে দুটো সিট আসে আর একটা আমাদের সিট দিয়েছে। আর দেখতে দেখতে ট্রেনও ছেড়ে দিয়েছে। আর এর বাইরেটা অপূর্ব দেখতে লাগছে। এটা গঙ্গা নদী, এটা হচ্ছে কোলাঘাট ব্রিজ বলে। আর বাইরেটা এত সুন্দর দেখতে না, এখানে না পদ্ম ফুলের চাষ হচ্ছে। এই ছোটো ছোটো নদীগুলোতে, নদী না বলেছি ভুল আমি, নদী নেয় সে ছোটো ছোটো জলাশয় করে পদ্ম ফুল চাষ করে। আর দেখতে দেখতে আমি না পৌঁছে গেছি যে দীঘাতে পৌঁছে গেছি। অনেক দিন পর দীঘা আসা হলো। স্টেশন থেকে বেরোতে যাব, তখন দেখছি কি হঠাৎ করে যে মন্দিরটা দেখা যাচ্ছে। তখন তোমার দাদাকে গিয়ে বললাম যে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে। তখন দেখি মন্দিরটা পুরো তৈরি করছে, এখনো সম্পূর্ণ তৈরি হয়নি। কি অপূর্ব লাগছে, কত বড় মন্দিরটা, দেখে খুব ভালো লাগছিল। স্টেশন থেকে বেরিয়ে না টোটোগুলো না খুব বিরক্ত করছিল যে হোটেল দেখাবার জন্য। আমরা বলছি না আমাদের হোটেল বুক করা আছে, তাও কে শোনে। এই জায়গাটার নাম হচ্ছে খনিকা ঘাট। এখান থেকেই আমরা এই সোজা রাস্তা ধরে আমরা হোটেলে পৌঁছে যাব। এই যে আমরা যে হোটেলে থাকবো সেই হোটেলের নাম হচ্ছে মতি লজ। আমরা হোটেলের ভিতরে ঢুকে গেছি। আর ঢুকে তার আগেই বাবু দৌড়ে গিয়ে হোটেলের ভিতরে ঢুকে গেছে। এখানে এবার নাম ঠাম লেখার পালা। আর ঠিক আছে, এবারে আমরা নাম ঠাম লিখে বললো যে আপনারা উপরে যান, আমরা সব কিছু পাঠিয়ে দিচ্ছি। গিয়ে একটু এবার রেস্ট নিচ্ছি। বাবা সারাক্ষণের ধকল রেস্ট নিয়ে এবারে বেরিয়ে পড়লাম। আমরা একটু সমুদ্রের দিকে যাচ্ছি রেস্ট নিয়ে। তার আগে এক পশলে বৃষ্টিও হয়ে গেছে। সমুদ্রের কাছে এসে আমার যেন খুব ভালো লাগছিল, প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল। আর আমার খুব ভালো লাগছিল দেখে যে না অনেক দিন পর সমুদ্রে আসা গেল। তাহলে আর ঢেউয়ের উপরে ঢেউ, কত সুন্দর লাগছিল। আর মানুষের কিচকিচ করছে মানুষ, যেহেতু ছুটির দিন ছিল সেদিনটা, কিন্তু মানুষ অনেক ভিড় হয়েছিল সেদিনকে। তারপর পুলিশগুলো দেখছি কি হুইসেল দিচ্ছে, কেননা এখানে তখন জোয়ার চলে এসেছিলো। জোয়ারের জলে স্নান করতে এখানে দেয় না। আর বাবু একটুখানি বরফ গোলা খাবে বলছিল, তাই বরফ গোলা খাবে বলছিল বলে ওকে মিক্সিং যে বরফ গোলাটা হয় সেটা কিনে দিলাম। খুব সুন্দর খেতে লাগছিল। আর সামনে সমুদ্র আর বরফ গোলা, খুব ভালো লাগছিল। আর এটা হচ্ছে ঢেউসাগর। আমরা গিয়েছি ওখানে ভিড় দেখে না ওখানে আর স্নান করতে নামিনি। আর সেই নয় এখানে চলে এসেছিলাম এই ঢেউসাগরের এখানে। এই জলোচ্ছ্বাস হবে, তখন এই হালকা জলোচ্ছ্বাসে আমরা গা ভিজাবো। খুব ভালো লাগছিল, এত ঢেউ। আর সত্যি ওখানে ওই দিকটা না স্নান করা যাচ্ছিল না, খুব ভিড় ছিল বলে। আমরা এখানে হালকা দাঁড়িয়ে একটু জলোচ্ছ্বাস উপভোগ করবো বলে তাই এখানে চলে এসেছি। কিন্তু বেশ ভালো মজা হচ্ছিল। আমি একটু ভয়ও খাচ্ছিলাম, তবে তাই আঁকড়ে ধরেছিলাম। কেননা সামনে কত রকমের বিপদ তো দেখি, সেটা সাবধান হওয়াটাই ভালো, তাই একটু ভয়ও খাচ্ছিলাম। এবারে ওঠা যাক, গিয়ে খেয়ে দিয়ে
একটুখানি রেস্ট তো নিতে হবে, তাই রেস্ট নিয়ে একটু বিকালের দিকে বেরালাম। ভাবছি যে ওল্ড দীঘার দিকে যাব। ওল্ড দীঘা হচ্ছে নিউ দীঘার সাইড দিয়ে যাওয়া যায়। এটা হচ্ছে বিশ্ব বাংলা গেট ওল্ড দীঘাতে। এত সুন্দর চারিদিক লাইট দিয়ে করা না, খুব ভালো লাগছে। এখানে মেলাও কত রকমের বসেছে, আর কত রকমের তার সাথে মাছ ভাজাও আছে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।